আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সম্মানিত দিনী ভাই বোনেরা, রিজিক বৃদ্ধির ফজিলতপূর্ণ 12টি আমল, নবীজি শিখানো আমল, আল্লাহ তাআলার শিখানো আমল। সম্মানিত দিনী ভাই বোনেরা, ঘরে বৃষ্টির মতো রিজিক আসতেই থাকবে, আপনি কল্পনাও করতে পারবেন না। অভাব অনটন দূর হবে, অভাব অনটন থাকবে না ইনশাআল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেইভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। সুবহানাল্লাহ। কি আমলের মাধ্যমে রিজিক বৃদ্ধি ঘটে এবং আয় উপার্জনে বরকত আসে, আপনারা কি জানেন? যদি জানতে চান তাহলে ভিডিওতে একটি লাইক দিয়ে ও কমেন্টে আলহামদুলিল্লাহ লিখে মনোযোগ সহকারে দেখতে থাকুন। 1 নম্বর হচ্ছে তওবা ইস্তিগফার করা। তওবা ইস্তিগফার করার মাধ্যমে বান্দা রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আমি তাদের বলেছি নিজ প্রতিপালকের কাছে ক্ষমা প্রার্থনা করো, নিশ্চয়ই তিনি অতিশয় ক্ষমাশীল। তিনি আকাশ থেকে তোমাদের উপর প্রচুর বৃষ্টি বর্ষণ করবেন এবং তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি দিয়ে উন্নতি দান করবেন এবং তোমাদের ভাগ বাগিচা এবং নদী নালা দান করবেন। সূরা নূহ আয়াত হচ্ছে 10 থেকে 12, সূরা ওয়াকিয়া আয়াত হচ্ছে 82। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি লাগাতার তওবা ইস্তিগফার করবে, নিজের জন্য আবশ্যক করে নেবে তওবা ইস্তিগফার, রাহমাতুল লিল আলামিন নবীজি বলেন তাকে 3টি পুরস্কার দান করা হবে। আল্লাহ তাআলা তাকে সংকট থেকে উত্তরণের পথ বের করে দিবেন, সুবহানাল্লাহ। বিপদ থেকে মুক্তির পথ বের করে দিবেন কে? আল্লাহ। সময় দিনী ভাই বোনা, 2 নম্বর পুরস্কার নবীজি বলেন সব দুশ্চিন্তা মিটিয়ে দিবেন, পেরেশানি হতাশা দূর করে দিবেন এবং 3 নম্বর পুরস্কার হচ্ছে অকল্পনীয় উৎস থেকে রিজিকের ব্যবস্থা করে দিবেন। আবু দাউদ শরীফের হাদিস নম্বর হচ্ছে 1518, ইবনে মাজাহ শরীফের হাদিস নম্বর হচ্ছে 3819। 2 নম্বর আমলটি হচ্ছে পরহেজগারি অবলম্বন এবং আল্লাহর উপর ভরসা রাখা। যেসব কাজকর্ম বা আমল রিজিকে প্রবৃদ্ধি ঘটে তার মধ্যে তাকওয়া, পরহেজগারি অবলম্বন করা এবং তাওয়াক্কুল বা আল্লাহর প্রতি ভরসা রাখা অন্যতম। মহান আল্লাহ তাআলা, মহান আল্লাহ রব্বুল আলামিন পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে আল্লাহর তাকওয়া অর্জন করবে আল্লাহ তাআলা তার জন্য উত্তরণের পথ বের করে দিবেন এবং যে আল্লাহর উপর ভরসা করবে তিনি তাকে এমন উৎস থেকে রিজিক দান করবেন যার কল্পনাও সে করতে পারবে না। অকল্পনীয় উৎস থেকে রিজিক পেতেই থাকবে সে। সুবহানাল্লাহ। সূরা সাদ আয়াত হচ্ছে 35। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি তোমরা আল্লাহর প্রতি যথার্থভাবে ভরসা রাখো, তিনি তোমাদের সেইভাবে রিজিক দান করবেন যেভাবে তিনি পাখিদের দান করে থাকেন। সুবহানাল্লাহ। পাখিরা সকালে ক্ষুধার্ত অবস্থায় খালি পেটে বাসা থেকে বের হয় এবং সন্ধ্যায় উদর পূর্ণ করে বাসায় আবার পুনরায় ফিরে আসে। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 2344, ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 4164। 3 নম্বর হচ্ছে হজ উমরা পালন করা। যাদের সামর্থ্য আছে শুনুন, বারবার হজ করা ও উমরা পালন করার দ্বারা রিজিকে প্রবৃদ্ধি ঘটে, অভাব দূর হয়, রিজিকে বরকত হয়, আল্লাহ তাআলা বরকত দান করেন। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বর্ণনা করেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা লাগাতার হজ ও উমরা পালন করতে থাকো যাদের সামর্থ্য আছে, কারণ এর দ্বারা এমনভাবে অভাব ও গুনাহ দূরীভূত হয় যেমনভাবে কামারের হাফর লোহা ও সোনা রূপার ময়লা দূর করে দেয়। তিরমিজি শরীফ সুবহানাল্লাহ হাদিস নম্বর 410, নাসাই শরীফ হাদিস নম্বর হচ্ছে 2631। সুপ্রিয় দর্শক, 4 নম্বর আমলটি হচ্ছে হিজরত করা এবং জিহাদে অংশ নেওয়া। শুনুন মনোযোগ সহকারে। আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করা ও জিহাদে অংশগ্রহণ করার দ্বারা রিজিকে বরকত হয়। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর যে ব্যক্তি আল্লাহ তাআলার রাস্তায় হিজরত করবে জমিনে বহু আশ্রয়স্থল ও সচ্ছলতা পাবে, সে আল্লাহ তাকে দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। সমস্ত কিছুর ব্যবস্থা হয়ে যাবে। সূরা নিসা আয়াত হচ্ছে 100। সুপ্রিয় দর্শক, ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিসটি শুনুন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমার বর্ষার ছায়াতলে
আমার রিজিক রাখা হয়েছে। সুবহানাল্লাহ। মুসনাদ আহমদ শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 5667, বাইহাকি শরীফের হাদিস, হাদিস নম্বর হচ্ছে 1154। 5 নম্বর আমলটি হচ্ছে সময় মতো নামাজ আদায় করা এবং ইবাদতের জন্য নিজেকে মুক্ত রাখা, মুক্ত করা। সময় মতো দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করলে রিজিক বাড়ে। মনে রাখবেন, নামাজ আদায় করার ফাঁকে ফাঁকে কাজ ও ব্যবসা বাণিজ্য করতে হবে। কাজ ও ব্যবসা বাণিজ্য করার ফাঁকে ফাঁকে নামাজ নয়, আপনাকে আগে নামাজের প্রাধান্য দিতে হবে, তারপরে কাজ করতে হবে। মনে রাখবেন। সুপ্রদর্শক, একই সঙ্গে আল্লাহ তাআলার ইবাদত পালন নিজেকে ঝামেলা মুক্ত করতে হবে, অবশ্যই ঝামেলা মুক্ত করতে হবে, তাহলে রিজিকে বরকত হবে। আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, আর আপনি পরিবার পরিজনকে নামাজ আদায়ের আদেশ দিন এবং নিজেও তার উপর অটল থাকুন। সুবহানাল্লাহ। আমি আপনার কাছে কোনো রিজিক চাই না, আমি আপনার কাছে রিজিক দেই, আমি রিজিক দাতা। আর মুত্তাকিদের জন্য শুভ পরিণাম, সুসংবাদ। সুবহানাল্লাহ। সূরা তোহা আয়াত হচ্ছে 132। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেছেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহ তাআলা বলেন, হে আদম সন্তান, আমার ইবাদতের জন্য তুমি তোমার অন্তরকে খালি করো। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আমি তোমার অন্তরকে অভাব মুক্ত হিসেবে পরিপূর্ণ করে দেব এবং তোমার দারিদ্র্যের পথ উন্মুক্ত করে দেব, দূর করে দেব। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন, আর যদি তা না করো আমার বান্দাবান্দীরা, শোনো, আমি তোমার হাত দুনিয়ার ব্যস্ততায় পূর্ণ করে দেব। তুমি শুধু ব্যস্তই থাকবে, তোমার কাজের মধ্যে কোনো বরকত থাকবে না। তা আমাদের উচিত আল্লাহর জন্য সময় ব্যয় করা, ইবাদতের জন্য সময় ব্যয় করা। আমরা অবশ্যই বোঝার চেষ্টা করব ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বলেন, এবং তোমার অভাব মেটাবো না, তোমার অভাব সবসময় লেগেই থাকবে যদি তুমি সময় না বের করো। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 2466, ইবনে মাজাহ হাদিস নম্বর হচ্ছে 6107, মুসনাদ আহমদ শরীফ হাদিস নম্বর হচ্ছে 8696। 6 নম্বর আমলটি হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। রিজিক বৃদ্ধির অন্যতম আরেকটি আমল হচ্ছে আত্মীয়তার সম্পর্ক বজায় রাখা। আত্মীয়ের সঙ্গে সদাচরণ করতে এবং তাদের হক যথাযথভাবে আদায় করার নির্দেশ দিয়েছেন কে? আল্লাহ তাআলা। সূরা নিসার আয়াত হচ্ছে 34, সূরা বনী ইসরাঈল আয়াত হচ্ছে 26। হযরত আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমি বলতে শুনেছি, তিনি বলেছেন, যে ব্যক্তি কামনা করে, যে ব্যক্তি চায় তার রিজিক প্রশস্ত করে দেওয়া হোক এবং আয়ু দীর্ঘ করা হোক, সে যেন তার আত্মীয়দের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখে, তাদের সাথে উত্তম আচরণ করে, তাহলেই তার আয়ু বেড়ে যাবে, তার রিজিককে প্রশস্ত দান করবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। আমরা আত্মীয়দের সাথে সুসম্পর্ক বজায় রাখার চেষ্টা করব। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 5985, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 4639। 7 নম্বর আমলটি হচ্ছে আল্লাহর রাস্তায় ব্যয় করা এবং দান সদকা করা। শুনুন মনোযোগ দিয়ে, দান সদকা করার মাধ্যমে রিজিক বাড়ে। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, আর তোমরা যা কিছু আল্লাহর জন্য ব্যয় করো, তিনি তার বিনিময় দিবেন, প্রতিদান দিবেন, পুরস্কার দেবেন। তিনি উত্তম রিজিক দাতা। উত্তম রিজিক দাতা কে? একমাত্র আমার আপনার রব আল্লাহ, যিনি রজ্জাক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, প্রতিদিন সকালে 2 জন ফেরেশতা অবতরণ করে। তাদের একজন বলে, হে আল্লাহ, দানকারীকে তার দানের জন্য উত্তম প্রতিদান দিন। অপরজন বলে, হে আল্লাহ, কৃপণকে ধ্বংস করে দিন, কৃপণকে ধ্বংস করে দিন। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 1442, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 1010। সুপ্রিয় দর্শক, 8 নম্বর আমলটি হচ্ছে, আমি সংক্ষেপে বলতেছি, খেয়াল করুন, শুকর আদায় করা, কৃতজ্ঞতা প্রকাশ করা। যেসব কাজকর্ম বা আমলে রিজিক বাড়ে তার মধ্যে অন্যতম হলো, সবচেয়ে উত্তম হলো আল্লাহ তাআলা যেসব নিয়ামত দান করেছেন তার শুকর আদায় করা বা কৃতজ্ঞতা প্রকাশ করা। কারণ শুকর আদায় করার দ্বারা নিয়ামত বৃদ্ধি পায়। নিয়ামত বৃদ্ধি করে দেন কে? আল্লাহ। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, যদি তোমরা শুকর আদায় করো তবে আমি অবশ্যই তোমাদের নিয়ামত বাড়িয়ে দেব, আর যদি তোমরা অকৃতজ্ঞ হও নিশ্চয়ই আমি আল্লাহ, আমার আযাব বড় কঠিন। সূরা ইব্রাহিম আয়াত হচ্ছে 7। অত্র আয়াত দ্বারা আমরা কি বুঝতে পারলাম? আমরা বেশি বেশি শুকর আদায় করলে আমাদের রিজিক বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ, আমাদের রিজিক দাতা আল্লাহ। আমরা বেশি বেশি শুকর আদায় করব ইনশাআল্লাহ। 9 নম্বরে হচ্ছে বিয়ে করা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের মধ্যে যারা
অবিবাহিত এবং তোমাদের দাস দাসীদের মধ্যে যারা সৎকর্মপরায়ণ তাদের বিয়ে করিয়ে দাও। তারা যদি নিঃস্ব হয় আল্লাহ তাআলা নিজ অনুগ্রহে তাদের সচ্ছলতা দান করবেন, সচ্ছল করে দিবেন। কারণ আল্লাহ তাআলা প্রাচুর্যময়, সর্বজ্ঞ। সুবহানাল্লাহ। সূরা নূর আয়াত হচ্ছে 32। আল্লাহ ওয়াদা করেছেন যাদের সামর্থ্য আছে বিবাহ করার, বিবাহ করিয়ে দাও। রিজিক বৃদ্ধি করে দিবেন কে? আল্লাহ। সুবহানাল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, 3 শ্রেণীর মানুষকে সাহায্য করাকে আল্লাহ তাআলা নিজ দায়িত্ব হিসেবে নির্ধারণ করেছেন। 3 শ্রেণীর অন্যতম হলো বিয়ে করতে আগ্রহী সেই ব্যক্তির জন্য যিনি বিয়ে করে পবিত্র জীবনযাপন করতে ইচ্ছুক। সুবহানাল্লাহ। তার জিম্মাদার স্বয়ং আল্লাহ তাআলা হয়ে যায়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। দলিল তিরমিজি শরীফ হাদিস নম্বর 1655, ইবনে মাজাহ হাদিস শরীফ 2518। 10 নম্বর আমলটি হচ্ছে গরিব অসহায়ের প্রতি সদয় হওয়া। যেসব কাজকর্ম বা আমল রিজিক বাড়ে তার অন্যতম হলো গরিব অসহায় মানুষের প্রতি সদয় হওয়া। রাস্তাঘাটে গরিব অসহায় মানুষকে হাত বাড়াতে দেখলেই সবাইকে এক পাল্লায় মেপে খারাপ আচরণ করা থেকে বিরত থাকতে হবে আমাদেরকে। মহান আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তাদের সম্পদে প্রার্থী দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে। ধনী লোকদের সম্পদে প্রার্থী দরিদ্র ও বঞ্চিতদের অধিকার রয়েছে বলেছেন কে? আল্লাহ। হক রয়েছে। সূরা জারিয়াত আয়াত হচ্ছে 19। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের মধ্যে থাকা দুর্বলদের কারণে তোমাদের সাহায্য করা হয় এবং রিজিক প্রদান করা হয়। বুখারী শরীফ হাদিস নম্বর 2896। 11 নম্বর হচ্ছে আল্লাহর কাছে সাহায্য প্রার্থনা করা বেশি বেশি করে। মনোযোগ দিয়ে শুনুন। যেসব কাজকর্ম বা আমল রিজিক বাড়ে এর মধ্যে অন্যতম হলো আল্লাহ তাআলার কাছে প্রার্থনা করা, সাহায্য চাওয়া। কারণ আমরা এমন এক স্রষ্টার সৃষ্টি যিনি চাইলে খুশি, না চাইলে অখুশি। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, তোমাদের প্রতিপালক বলেন, তোমরা আমাকে ডাকো, তোমরা আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহ ওয়াদা করেছেন ডাকলে সাড়া দিবেন, আমরা তো ডাকি না। সূরা মুমিন আয়াত হচ্ছে 60। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু এর বিবরণে আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর মানুষের কাছে সুপর্দ করে, অর্থাৎ অভাব দূরীকরণে মানুষের উপর নির্ভরশীল হয়ে যায়, তার অভাব মোচন করা হয় না। আল্লাহ অভাব মোচন করে না, মনে রাখবেন এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ। আর পক্ষান্তরে যে ব্যক্তি অভাবে পতিত হওয়ার পর প্রতিকারের জন্য আল্লাহ তাআলার উপর নির্ভরশীল হয়, দোয়া প্রার্থনা করে, সাহায্য চায়, কান্নাকাটি করে অবিলম্বে অথবা বিলম্বে, আল্লাহ তাআলা তাকে রিজিক দান করবেনই করবেন, কোনো সন্দেহ নেই। তিরমিজি শরীফ হাদিস নম্বর হচ্ছে 2896 ও 2326। মুসনাদ আহমদ শরীফ হাদিস 4219। 12 নম্বর আমলটি হচ্ছে রিজিক অর্জনের চেষ্টায় থাকা। রিজিক অর্জনের চেষ্টায় থাকা। আল্লাহ তাআলা পবিত্র কোরআনে ইরশাদ করেছেন, অতঃপর নামাজ সমাপ্ত হলে তোমরা পৃথিবীতে জমিনে ছড়িয়ে পড়ো আর আল্লাহর অনুগ্রহ রিজিক সন্ধান করো, তালাশ করো এবং আল্লাহকে অধিক অধিক পরিমাণে বেশি করে স্মরণ করো, জিকির করো, যাতে তোমরা সফল কাম হও। সূরা জুমা আয়াত হচ্ছে 10। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যদি রশি নিয়ে সকালবেলা পাহাড়ের দিকে বের হয়, এরপর লাকড়ি সংগ্রহ করে তা বিক্রি করে জীবিকা নির্বাহ করে এবং দানও করে, দান সদকাও করে, মানুষের কাছে হাত পাতার চেয়ে তার জন্য এটা অনেক অনেক উত্তম। বুখারী শরীফ হাদিস নম্বর হচ্ছে 1480, মুসলিম শরীফ হাদিস নম্বর হচ্ছে 1042। সম্মানিত দিনী ভাই বোন, আমি আশা করি আপনারা বুঝতে পেরেছেন। আলহামদুলিল্লাহ। যারা ভিডিওটি শেষ পর্যন্ত দেখেছেন, শুনেছেন, সকলে আল্লাহর শুকরিয়া আদায় করুন, কমেন্টে লিখুন আলহামদুলিল্লাহ। আজকের দিন এই পর্যন্তই। সকলের সুস্বাস্থ্য কামনা করে বিদায় নিচ্ছি। আবারও দেখা হবে অন্য কোনো দিন, অন্য কোনো আলোচনা ইনশাআল্লাহ। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।